আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি শান্তিপুর কাঠের পুল সংলগ্ন কসবা বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়াতে। তো আজকে আমরা খুব সিম্পলের ভিতরে দুইতলা একটা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো। এই বাড়ির মালিক নাসির উদ্দিন সাহেব, উনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। উনি আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন, পরবর্তীতে আমরা জায়গা ভিজিট করি, তারপরে যোগাযোগ করে আমরা পরবর্তী সময় ওনার চাহিদার আলোকে বাড়ির ডিজাইনটা দিই। আজকে মূলত আমরা লেআউটের জন্য এখানে আসছি। তো এখানে যে বিষয়টা আজকে আপনাদেরকে বলবো যে সিম্পলভাবে আপনি কিভাবে একটি সুন্দর বাড়ি করবেন। অনেকে নকশা কারুকাজ অনেক কিছু দিয়ে বাড়ি করেন, অনেক সময় দেখা যায় এটা সময় সাপেক্ষে অনেক শ্যাওলা পড়ে যায় বা ডিজাইন নষ্ট হয়ে যায়। তো সিম্পলের ভিতরে বাড়ি করতে হলে আপনাকে সিম্পল ডিজাইন লাগবে। বাড়িটার বিস্তারিত বিষয় আমরা দেখাবো আপনাদেরকে। তো এই বাড়িটার মূলত ফ্রন্ট হচ্ছে এটা, এই হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আমরা তেমন কোনো কাজ রাখি নাই, দুইটা বারান্দা সামনে আছে, এন্ট্রেন্সটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাইড ফ্রন্ট। ওনার প্লটটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখানে আপনারা যে কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়ার যে রোডটা আছে, এই রোডের মেইন রাস্তার পাশে এই প্লটটা, এবং অনেক বড় একটি প্লট। তো এই প্লটটার একটা পোর্শনে আমরা কাজ করব, আর একটা পোর্শনে আমরা গার্ডেনিং এরিয়া রাখতেছি। বাড়িটাতে দুইটা রাস্তা পেয়েছে। তো এখানে আমরা আপনাদেরকে যদি ডিটেলসটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই বাড়িটা হচ্ছে আমাদের শান্তিপুর, গ্রামের নাম একেবারে কাঠের পোল বাজারের পাশেই। এখানে হচ্ছে 1352 স্কোয়ার ফিটের এই বাড়িটা। তো এই বাড়িটাতে কি কি আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখলে হয়তো বুঝতে পারবেন। এই বাড়িটাতে আমাদের প্রথমে হচ্ছে ড্রয়িং স্পেস 16x12, এখানে হচ্ছে গেস্ট বেড 12x14, সামনে দুইটা বারান্দা, পিছনে দুইটা বেডরুম 12-13, মাঝখানে একটা টয়লেট আছে, একটা নামাজের ঘর আছে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। নামাজের ঘরটা অনেকেই দিতে চান না, আমরা অনেক সময় জোর করে দিই, কিন্তু উনি নিজের ইচ্ছাকৃতভাবে নামাজের ঘরটা দিয়েছে। আপনারা চেষ্টা করবেন নামাজের ঘরটা দেওয়ার জন্য। আমরা যত হিন্দু ধর্মের ড্রয়িং করি, হিন্দু ধর্মের ড্রয়িংয়ে কিন্তু অবশ্যই পূজা ঘর লাগে। তাদের বিষয়টা যদি বাধ্যতামূলক হয়, আমরা মুসলমান হিসাবে একটা নামাজের ঘর রাখাটা খুবই দরকার এবং খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা বেডরুমে অনেকেই থাকে, বাচ্চারা থাকে, এটা পাক পবিত্রতার একটা বিষয় প্রশ্ন থাকে। কিন্তু নামাজের ঘরটা যদি আপনার সেপারেট হয়, আর একটা অজুখানা যদি আপনি সেপারেট করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার কিন্তু এক যে মুসলিম হিসাবে আপনার বিষয়টা একটা স্বাচ্ছন্দ্যবোধ থাকে। তো ডাইনিংটা আছে হচ্ছে আপনার 18 ফিট বাই 12 ফিট, কিচেন রুমটা 9 ফিট বাই 7.5 ফিট, এখানে টয়লেটটা আছে 8 ফিট বাই 4 ফিট। এই ছিল আমাদের নিচতলার ড্রয়িং, এবং সিঁড়ির 3 বাজের সিঁড়ির নিচে একটা টয়লেট দেওয়া আছে। আমরা উপরে গিয়ে কিন্তু সেপারেট 4টি রুম, এবং এখানে আমাদের 3টি টয়লেট, একটি কিচেন রুম দিয়ে ডিজাইনটা করা আছে, এবং এখানে একটি বারান্দা দেওয়া আছে। তো এই ফাইলের আমরা ইলেকট্রিক, প্লাম্বার, এস্টিমেট থেকে শুরু করে আমরা যখন আপনাদেরকে বলি যে একটা প্যাকেজে আমরা কাজটা করি, টোটাল প্যাকেজটা হচ্ছে এই বইটা। এই বইটা আপনি যে কোনো মিস্ত্রির হাতে দিলে সে কাজটা করতে পারবে, শুধু সে ড্রয়িং বুঝে থাকে। তবে আমরা যে বিষয়টা সবসময় বলি, ভালো ড্রয়িং করলেই হবে না, লাখ টাকা ড্রয়িং আপনি করে আনলে কোনো লাভ হবে না যদি এটা বাস্তবায়ন না করতে পারেন। সেজন্য আপনাকে ভালো একজন কন্ট্রাক্টর বা ঠিকাদার লাগবে, যে মিস্ত্রি কাজটা করবে সে বুঝতে হবে, এবং আপনি ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করতে হবে যে আসলে কাজটা প্রপার বা একুরেট হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইলটা হ্যান্ডওভার দিয়ে আজকে লেআউটের কাজটা আমরা শুরু করেছি। পরবর্তী সময়ে আমাদের ফাইলের আপডেট দিব আপনাদেরকে, এবং ফাইল কমপ্লিট হলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে 500+ 55টা জেলায় আমাদের কাজ চলমান আছে। দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, ফেমাস বিল্ডিং ডিজাইন, ফেমাস কনস্ট্রাকশন সারা বাংলাদেশে কাজ করছে। আপনিও আমাদের সাথে কাজ করতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।